নমস্কার। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব নবগ্রহ পুজো এবং তার উপকারিতা নিয়ে। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানুন এবং জ্যোতিষশাস্ত্রের যে মাহাত্ম্য সেটা আপনার লাইফে উপভোগ করুন। এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা যে কোনো ভাওতাবাজি সাবজেক্ট নয়, এর মধ্যে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেইটা প্রমাণ করার জন্যই এত প্রচেষ্টা। আপনি যে প্ল্যাটফর্ম থেকেই দেখে থাকুন এই ভিডিওটি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা লাইক করে রাখবেন, যাতে যদি আপনার অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট থাকে আমি আপনার মধ্যে সেই বিশ্বাসটাকে জাগিয়ে তুলব বিভিন্ন তথ্যের মাধ্যমে, ইনফরমেশনের মাধ্যমে, এবং সহজভাবে সেটা আপনার সামনে উপস্থাপন করব, যাতে যারা অ্যাস্ট্রোলজি কিছু জানেনও না তারাও যাতে সেটা বুঝতে পারেন। নবগ্রহ পুজো আপনারা অনেকেই শুনে থাকবেন যে বিভিন্ন মন্দিরে সম্পাদন করা হয়, বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা সম্পাদন করেন। নবগ্রহ পুজো একটা মানুষের ক্ষেত্রে করা হয়। নবগ্রহ, নব কথাটার অর্থ হচ্ছে নয়, গ্রহ মানে গ্রহ, যেটা আমাদের অ্যাস্ট্রোলজিতে প্ল্যানেটস হিসাবে ধরা হয়। 9টা প্ল্যানেটসের যে পুজো হয় সেটাই নবগ্রহ। নবগ্রহ পুজোর কয়েকটা ধাপ থাকে। সংকল্প, জপ, যজ্ঞ, আহুতি এবং আরতির মাধ্যমে এই পুজো সম্পাদন করা হয়। বেদে কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রের উচ্চারণের মাধ্যমে এবং কিছু বিধিবিধান আছে, তার মাধ্যমে এই পুজো সম্পাদন করা হয়। এবং যে মানুষটির জন্য সম্পাদন করা হয় তার নামে একটি কবচ প্রস্তুত হয়। সেই কবচটিকে সেই মানুষটিকে ধারণ করতে হয়, তাহলেই তিনি মোটামুটি ধরে নিন 3 থেকে 4 মাসের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু ফিল করেন। তো নবগ্রহ পুজো মানে আপনারা বুঝতে পারছেন যে 9টা গ্রহকে পাওয়ার দেওয়া হয়, যার যদি কোনো দোষ থাকে সেই দোষটা খণ্ডন করা হয়, এবং প্রতিটা গ্রহকে পাওয়ার দেওয়ার ফলে কি কি ঘটনা ঘটতে পারে লাইফে সেটাই আমি এই ভিডিও আজকে আলোচনা করব। তার জন্য প্রথমে জানতে হবে যে 9টা গ্রহ, প্রতিটা গ্রহের কি এফেক্ট আমাদের জীবনে। আপনারা জানেন বর্তমানে ইউজিসি অ্যাপ্রুভড অ্যাস্ট্রোলজি কোর্সে শুরু হয়েছে বিভিন্ন কলেজে। সেখানে এইটা পড়ানো হচ্ছে যে 9টা গ্রহের কি কি এফেক্ট মানুষের লাইফে আছে। আমি আগে বিভিন্ন ভিডিওয়ে বলেছি যে এই যে এফেক্ট সেটা আসে কসমিক রের মাধ্যমে, কসমিক এনার্জি, কসমিক ইন্টেলিজেন্স, যা খুশি আপনারা বলতে পারেন, প্রতিটা গ্রহ থেকে আমাদের ওপর কিন্তু পড়ে। সেই কসমিক ইন্টেলিজেন্সের জন্যই বা কসমিক রের জন্যই মানুষের জীবনে ঘটনাগুলি কিন্তু ঘটে। প্রথম যে গ্রহটা নিয়ে আলোচনা করা ভীষণ মাত্রায় প্রয়োজন সেটা হচ্ছে সূর্য বা রবি। সূর্যকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় গ্রহ বলে। যা কিছু আমাদের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেটাই গ্রহ। তাহলে সূর্যকে কি বলা হয়? সূর্য হচ্ছে ফাদার বা পিতা, ফাদারলি ফিগার, মানে যাদের পিতা নেই তাদের কাছে যিনি পিতা স্বরূপ তাকে বোঝায়, বা জেঠু হতে পারে, কাকা হতে পারে। সূর্য মানে বোঝায় আপনার সেলফ এস্টিম, আপনার আত্মবিশ্বাস। সূর্য মানে বোঝায় আপনার জবে প্রমোশন, জবে রেকগনিশন, জবে আপনার কতটা পরিচিতি হবে। সূর্য মানে বোঝায় আপনার ডমিনেশন, যার সূর্য ভালো সে তত ডমিনেটিভ হবে। সূর্য মানে বোঝায় গভর্নমেন্ট মানে যারা সরকারি চাকরির চেষ্টা করছে তাদের সূর্যকে স্ট্রং হতে হয়। সূর্য মানে বোঝায় কিংলি স্ট্যাটাস, মানে রাজার মতো জীবনযাপন করা, একটা এমন জীবন যেখানে তিনি রাজা। সূর্য ভালো থাকলে সেই স্ট্যাটাসটা পায়। সূর্য ভালো থাকলে ডিগনিটি বাড়ে, সেই মানুষটার ডিগনিটি বাড়ে যদি সূর্য ভালো থাকে। সূর্য ভালো থাকলে, সূর্য যদি খারাপ থাকে হাড়ের যন্ত্রণা আসে। আমি দেখেছি যাদের সূর্য নেগেটিভ, অ্যাক্সিডেন্ট হয়, হাড় ভেঙে যায়, বারংবার হাড় ভাঙে, হাড়ে ব্যথা বেদনা যন্ত্রণা এগুলো হয়। সূর্য মানে হচ্ছে পলিটিক্সকে বোঝায়, কারণ আমি বললাম একটু আগে সূর্য মানে গভর্নমেন্ট থেকে পলিটিক্স রিলেটেড। যারা পলিটিক্সে উন্নতি করতে চাইছেন ডেফিনেটলি তাদের কিন্তু সূর্যকে স্ট্রং থাকতে হয়। সূর্য স্ট্রং থাকলেই সে পলিটিক্সে দীর্ঘদিন সাস্টেন করতে পারে। সূর্য মানে আপনি ব্যবসায় কতটা কাস্টমারকে কনভিন্স করতে পারছেন, সানের পাওয়ার দরকার। তো ওভারঅল মোটামুটিভাবে এই হচ্ছে সূর্যের প্রভাব আমাদের জীবনে। এরপরে যে গ্রহটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চন্দ্র। নবগ্রহের দ্বিতীয় গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র মাকে বোঝায়। সূর্য যেমন পিতাকে বোঝায়, চন্দ্র মাতাকে বোঝায় বা মা স্বরূপ কোনো মহিলাকে বোঝায়। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ, আপনার মন মানসিকতাকে বোঝায়। চন্দ্র মানেও সূর্যের মতোই লিডারশিপ কোয়ালিটি, বাট ইন এ জেন্টেল ওয়ে, মানে একটা ভদ্র লিডারশিপ, খুব অ্যাগ্রেসিভ নয়।
চন্দ্র মানে হচ্ছে জলকে বোঝায়, যে কোনো ধরনের জল, মানে ধরুন রিভার হতে পারে, ওশেন হতে পারে, যে কোনো ধরনের জল চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়। চন্দ্র ট্রাভেলিং রিলেটেড ওয়ার্ককে বোঝাবে, যারা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন কাজকর্মের সঙ্গে জড়িত, চন্দ্রের প্রভাব কিন্তু থাকতে হবে সেই সেক্টরে উন্নতি করার জন্য। চন্দ্র বোঝায় মাসের সঙ্গে কানেকশন, মানে পাবলিক কানেকশনকে চন্দ্র দ্বারা ডিনোট করা হয়। চন্দ্র বোঝায় মেয়েদের পিরিয়ডিক্যাল সাইকেল, চন্দ্র দ্বারা ডিনোট করা হয়। চন্দ্র লাংসকে কন্ট্রোল করে। মেজর যে জায়গাটা চন্দ্র হোল্ড করে সেটা হচ্ছে মন মানসিকতা। ওভারঅলভাবে মোটামুটি এতগুলো ক্ষেত্র চন্দ্র আমাদের ওপর কন্ট্রোল করে। নবগ্রহের দ্বিতীয় প্ল্যানেট। নবগ্রহের তৃতীয় প্ল্যানেটে যদি আসি, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে এনার্জি, অ্যাগ্রেসিভনেস। আপনার মধ্যে কতটা এনার্জি আছে, আপনি কতটা অ্যাগ্রেসিভ, আপনি কত অ্যাগ্রেসিভলি সেই কাজটাকে শেষ করতে পারছেন। মঙ্গল মানে বোঝায় লিগাল ডিপার্টমেন্ট, পুলিশ, ডিফেন্স। মঙ্গল মানে বোঝায় রাগ, জেদ। মঙ্গল মানে আবার কারেজ। মঙ্গল মানে আপনার একগুয়েমি। মঙ্গল মানে লিডারশিপ কোয়ালিটি। আবার মঙ্গল মানে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে দেওয়া। মঙ্গল মানে আপনি কতটা এনার্জেটিক লাইফে, মানে কোনো কাজ করতে গেলে যদি সবসময় অলসভাবে ঝিমিয়ে থাকেন, সেই কাজ কিন্তু সম্পাদন হয় না। তাহলে আপনি কতটা এনার্জেটিক আপনার লাইফে, সেটা মঙ্গল। মঙ্গল মানে হচ্ছে ব্লাড, রক্তকে বোঝায়। মঙ্গলের কালার হচ্ছে লাল। ব্লাড মানে ব্লাডের মধ্যে যে সমস্ত আমাদের জিনিসপত্র বা রোগ জারিগুলি হয়, যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার, সব কিছু মঙ্গল। সার্জারি মঙ্গল বোঝায়, কারুর ধরুন শরীরে কোনো সার্জারি হচ্ছে, মঙ্গল নেগেটিভ। তো ওভারঅলভাবে মঙ্গলের এতগুলো ক্ষমতা আছে আমাদের শরীর। এবং আমি দেখেছি যে অনেকটা ক্ষেত্রে বিবাহিত জীবনকে কিন্তু কন্ট্রোল করে মঙ্গল। মঙ্গলের শুভ প্রভাব থাকলে ম্যারেজ লাইফ ভালো যায়, মঙ্গলের অশুভ প্রভাব থাকলে ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স আসে। পুরুষদের ক্ষেত্রে মাঙ্গলিক হলে কেরিয়ারে ব্রেক আসে। মঙ্গলের ওভারঅলভাবে এতগুলো প্রভাব আমাদের জীবনে আছে। এরপরে হচ্ছে নবগ্রহের চতুর্থ গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি মানে হচ্ছে নলেজ, বৃহস্পতি মানে জ্ঞান, বৃহস্পতি মানে উইজডম, বৃহস্পতি মানে অর্থ, বৈভব, টাকা পয়সা, মানে ওয়েলথ। আপনার কাছে কতটা ওয়েলথ আসবে থ্রু দ্যাট নলেজ, ওই নলেজের থ্রু দিয়ে আপনার মধ্যে কতটা, আপনার কাছে কতটা ওয়েলথ আসবে, সেটা বৃহস্পতি দেয়। বৃহস্পতি মানে বডিতে ফ্যাট বেড়ে যাওয়া। বৃহস্পতি মানে গল ব্লাডার স্টোন হওয়ার, যদি বৃহস্পতি নেগেটিভ থাকে। বৃহস্পতি কিডনি, গল ব্লাডার এগুলোকে ডিনোট করে। বৃহস্পতি মানে আপনার কাছে ডিভাইন এনার্জি। বৃহস্পতি যাদের ভালো থাকে, হাজার প্রবলেম থাকলেও কোনো না কোনো একটা অদ্ভুত শক্তিতে তাদেরকে সেখান থেকে বার করে নেয়। বৃহস্পতি মানে সঠিক পথ। বৃহস্পতি যার ভালো থাকবে তিনি কখনো বিপথে যাবেন না, ডিসঅনেস্টি কোনো কাজ তিনি করবেন না। তো ওভারঅলভাবে এতগুলো দিক বৃহস্পতি দ্বারা কন্ট্রোল করা হয়। এবং আমাদের নবগ্রহের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্ল্যানেটস হচ্ছে বৃহস্পতি। এবং বৃহস্পতিকে শুভ থাকা অত্যন্ত দরকার, কারণ বৃহস্পতি নেগেটিভ থাকলে আমি দেখেছি তাদের এডুকেশনও হয় না, এডুকেশনে বাধা আসে। তো নবগ্রহের পঞ্চম যে প্ল্যানেট সেটা হচ্ছে মার্কিউরি বা বুধ। বুধ মানে ইন্টেলিজেন্স, বুধ মানে আপনার বুদ্ধি, বুধ মানে আপনি কতটা সুন্দর কথা বলতে পারেন, কমিউনিকেশন স্কিলস। বুধ মানে আপনার মধ্যে কতটা পাওয়ার আছে কোনো সিচুয়েশনকে কমিউনিকেশনের থ্রু দিয়ে পাল্টে দেওয়া। বুধ মানে ক্যালকুলেটিভ এবিলিটি, মানে আপনার ম্যাথামেটিক্স। বুধ মানে ইকোনমিক্স, ফিন্যান্স। বুধ মানে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা স্টক মার্কেটে রয়েছেন তাদের। বুধ মানে লজিক্স, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি। বুধ মানে আইটি, কম্পিউটার, এতগুলো সেক্টরকে বুধ কন্ট্রোল করে। তো বুধের প্রভাব আমাদের জীবনে কতটা আপনারা বুঝতে পারছেন। নবগ্রহ মণ্ডলের যে ষষ্ঠ প্ল্যানেট সেটা হচ্ছে শুক্র। শুক্র মানে ওয়াইফ, শুক্র মানে লাক্সারি, শুক্র মানে বৈভব, শুক্র মানে আপনি কতটা বিউটিফুল বা আপনার মধ্যে কতটা চমক থাকবে। মানে একটা লোককে দেখলে তার গ্ল্যামার, তার চমক, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তার শুক্র ভালো। শুক্র মানে ফিল্ম ইন্ডাস্ট্রি, শুক্র মানে লাক্সারি, আপনি কতটা ঝাঁ চকচকে বাড়িতে থাকবেন, আপনার বাড়িটা কি মার্বেল পাথরে মোড়া হবে নাকি লাল মেঝে হবে, আপনার বাড়িটাতে কি টাইলস থাকবে কি থাকবে না, কি কোম্পানির টাইলস থাকবে, কতটা লাক্সারি আপনার বাড়ি। ভেনাস। শুক্র মানে রিপ্রোডাক্টিভ সিস্টেম মানুষের। শুক্র মানে আর্টিস্টিক এবিলিটি, সিনেমা, গান, নাচ, আঁকা, আবৃত্তি।
শুক্রকে ভালো থাকতে হয়। শুক্র মানে ফিন্যান্স লাইন, যারা ফিন্যান্স নিয়ে পড়াশোনা করেন বা কাজকর্ম করছেন, ভিনাসকে স্ট্রং থাকতে হয়। শুধু কাজকর্ম করার জন্য ভিনাসকে স্ট্রং থাকতে হয় না, সেই সেক্টরে উন্নতি করতে গেলে ভিনাসকে স্ট্রং থাকতে হয়। ওভারঅল ভাবে এতগুলো জায়গা, বা শুক্র মানে টেকনিক্যাল কারক গ্রহ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শুক্র, ভেনাস টেকনিক্যাল, তো এতগুলো জায়গা শুক্র কন্ট্রোল করে। এরপরে যে সপ্তম প্ল্যানেট যেটা আছে সেটা হচ্ছে শনি, ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, জাস্টিস, ন্যায়, এতগুলো দিক শনি দ্বারা কন্ট্রোল করা হয়। শনি ইঞ্জিনিয়ারিং, মাইনিং, শনি মানে দীর্ঘদিন পরিশ্রমের পর রেজাল্ট, শনি মানে বিশাল বড় পেট্রোল পাম্প, 200-300 জন কাজ করছে, বড় বড় গাড়ি, শনি মানে বিশাল ফ্যাক্টরি, যাদের শনি ভালো থাকে তারা এইসব পায়। শনির প্রভাব আমাদের জীবনকে ঘুরিয়ে দিতে পারে যদি আপনার ভালো প্রভাব থাকে। নবগ্রহ মণ্ডলে এর পরের যে গ্রহ আছে এটা হচ্ছে রাহু। রাহু মানে ইলিউশন, অবসেসিভনেস। রাহু যে ঘরে থাকে বলা হয় সেই ঘরে, মানে সেই ঘরের যে কোয়ালিটিস তার প্রতি আপনি অবসেস থাকবেন। যদি কারোর সেকেন্ড হাউসে থাকে সে টাকা পয়সা রোজগারের প্রতি অবসেস, টাকা ছাড়া সে কিছু বুঝবে না। যদি কারোর ফোর্থ হাউসে থাকে সে বাড়ি ঘরদরের প্রতি অবসেস, মানে কিভাবে বাড়ি করব, কিভাবে জমি কিনবো। রাহু মানে ফরেন ট্রাভেল, ইলেকট্রনিক্স গ্যাজেটস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। রাহু মানে অনলাইন। রাহু মানে নেগেটিভ রাহু, অ্যাডিকশন, নেশা, মদ, ড্রাগস, নেগেটিভ রাহু। তো রাহুর প্রভাবও আমাদের জীবনে অনেকটা বেশি, অনেকটা বেশি, কারণ নেগেটিভ রাহু একটা মানুষকে জীবনে কিন্তু ধ্বংস করে দিতে পারে। ঠিক একইভাবে শুক্র যদি স্ট্রং থাকে, ভিনাস যদি স্ট্রং থাকে, বৃহস্পতি, জুপিটার যদি স্ট্রং থাকে, রাহুর প্রভাব অনেকটা কমে যায়। ক্যালকুলেটিভ ওয়েতে পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এটা বিচার করতে হয় আমরা যখন হরোস্কোপ দেখি, তারপরে ফাইনাল প্রেডিকশনে আসতে হয়। লাস্ট যে প্ল্যানেট নবগ্রহ মণ্ডলে সেটা হচ্ছে কেতু। কেতু মানে স্পিরিচুয়ালিটি, কেতু মানে ডিট্যাচমেন্ট, কেতু মানে সাইকিক এবিলিটি, কেতু মানে অকাল্ট সায়েন্স। কেতু ভালো থাকলে অ্যাস্ট্রোলজি রিলেটেড জিনিসপত্র আপনি চট করে ধরতে পারবেন। কেতু যাদের খারাপ, অ্যাস্ট্রোলজির প্রতি তাদের বিশ্বাস আসবে না। কেতু ভালো থাকলে অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাস আসবে। কেতু মানে মেডিটেশন, কেতু মানে মোক্ষ। কেতু মানে আপনি যে ঘরে কেতু বসে বলা হয় আগের জন্মে আপনি ওই ঘরটার যে কোয়ালিটিস সেই রিলেটেড ফুল এনজয়মেন্ট করেছেন, বা ফুল আপনি অ্যাকমপ্লিশড, স্যাটিসফাইড। তাই এই জন্মে কেতু ওই ঘরে বসে গেছে, মানে এই জন্মে আপনি ওই ঘরটার যে কোয়ালিটিস সেই নিয়ে অতটা চিন্তিত নন, সেখান থেকে আপনি ডিট্যাচ হয়ে গেছেন। কেতু মানে ভূত, প্রেত, স্পিরিট, এগুলো কেতু দ্বারা ডিনোট করা হয়। তো নবগ্রহ মণ্ডলের 9টা প্ল্যানেটের সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝালাম আমাদের জীবনে কি কি প্রভাব আসে। তো নবগ্রহ পুজোর মাধ্যমে এই সমস্ত প্ল্যানেটকে পজিটিভ করা হয়, পজিটিভ এনার্জির দিকে নিয়ে যাওয়া হয় পুজোর ভাইবসের মাধ্যমে। মন্ত্রের কিছু অদ্ভুত পাওয়ার আছে, আপনারা দেখবেন। এখনকার কালে রেজিস্ট্রি ম্যারেজ চালু হয়েছে, আগেকার দিনে রেজিস্ট্রি ম্যারেজ ছিল না। বিয়ে হতো কিন্তু মন্ত্রোচ্চারণের মাধ্যমেই, এবং তারপরে ইউনিভার্সকে জানান দেওয়া হতো মন্ত্রোচ্চারণের মাধ্যমে যে এই দুটি মানুষের বিয়ে হলো। এমন জিনিস আপনারা দেখবেন যে 14 বছর প্রেম করেছেন, বিয়ে হওয়ার পর 2 মাসে ভেঙে গেছে। তাহলে 14 বছর যে প্রেম করলেন, বিয়েটা হলো 2 মাসে ভেঙে গেল, কি করে ইউনিভার্স বুঝলো যে তাদের বিয়ে হয়ে গেল? ডেফিনেটলি তার 7th হাউস ড্যামেজ ছিল, তাই যখনই সেটা বিয়েতে কনভার্ট হলো সম্পর্কটা ভেঙে গেল। বিয়েটা বুঝলো ইউনিভার্স একমাত্র মন্ত্রোচ্চারণের মাধ্যমে। বেদে যে বিবাহের যে মন্ত্রগুলি লেখা আছে তার মাধ্যমেই মন্ত্রোচ্চারণ করা হয়, এবং সেই মন্ত্রোচ্চারণের মাধ্যমে ইউনিভার্সের কাছে মেসেজ যায় যে এই দুটি মানুষের বিবাহ সম্পন্ন হলো। তারপরে সেই বিয়ের পর থেকে কারোর উন্নতি হয়, কারোর অবনতি হয়। তো মন্ত্রের যে গুরুত্ব, মন্ত্রের যে ভাইবস, মন্ত্রের যে এফেক্ট, সেটা কিন্তু মারাত্মক। এই নবগ্রহ মণ্ডলের যে গ্রহগুলি নিয়ে আলোচনা করলাম, আপনারা বুঝতে পারলেন যে কতটা এফেক্ট আপনার লাইফে, আমার লাইফে, আরও 5 জনের লাইফে এই 9টা প্ল্যানেট ফেলে। এবং আমি তো বলি যে ইয়োর হরোস্কোপ ইজ ইয়োর লাইফ। আপনার হরোস্কোপে যা লেখা আছে এর বাইরে কিন্তু কিছু হবে না, এর মধ্যেই সমস্ত ঘটনা ঘটবে। আপনি 1000 চেষ্টা করুন, এর বাইরে কিন্তু কিছু হবে না। যেটা আপনার হরোস্কোপে লেখা আছে সেটাই হবে। এই পুজোর মাধ্যমে সেই গ্রহগুলোর এনার্জি, পজিটিভ এনার্জিকে আরও বাড়ানো হয়। আপনার চারপাশে একটা রক্ষা বলয় তৈরি করা হয়, এবং সেই কবচ যদি আপনি ধারণ করেন, প্রভূত উন্নতি আসে। এখানে কোনো নেগেটিভ এফেক্ট কিছু আসে না, চারিদিকে পজিটিভ এফেক্ট তৈরি হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই সম্পর্কিত যে আমি তথ্যগুলি আপনাদেরকে দিলাম,
এটা যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করবেন, এবং এই যে নাম্বারগুলি ফ্ল্যাশ হচ্ছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা আপনাদের হরোস্কোপ বাস্তু আমাকে দেখাতে চান। ধন্যবাদ।